সোমবার তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে গিয়ে ঘটলো ভয়ঙ্কর কাণ্ড। প্রতি বছরের ন্যায় 2024 এবছরও কিন্তু লক্ষাধিক দর্শনার্থী এবং ভক্তরা এসে উপস্থিত হয়েছিল শেওড়াফুলি ঘাট এবং সেখান থেকে তারা পায়ে হেঁটে যাচ্ছে তারকেশ্বর। দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি নিমাই তীর্থ ঘাট। এই ঘাট থেকেই কিন্তু প্রত্যেক মায়েরা এবং প্রভুজিরা তারা কিন্তু গঙ্গা স্নান করে এরকমভাবে বাঁক কাঁধে নিয়ে তারা কিন্তু প্রায় 42 কিলোমিটার পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে তারা কিন্তু পৌঁছে যাবে তারকেশ্বর। দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা এই যে নিমাই তীর্থ গঙ্গার ঘাট এই স্থান থেকে কিন্তু গঙ্গা স্নান করছে এবং বাবার জন্য তারা কিন্তু গঙ্গা জল সংগ্রহ করছে। প্রত্যেকে কিন্তু খালি পায়ে হেঁটে যাবে। প্রিয় বন্ধুরা, এমন দুর্লভ দৃশ্য আপনারা আগে পরে দেখেননি। তো এই দুর্লভ দৃশ্যের মধ্যে এমন কিছু কাণ্ড কারখানা ঘটেছে যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্লিজ বন্ধুরা, আপনারা হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এমন কাণ্ড আপনারা করবেন না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত মায়েরা তারা কিন্তু পায়ে হেঁটে বাঁক কাঁধে নিয়ে তারা কিন্তু চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তারকেশ্বর কিন্তু এই শ্রাবণ মাসের বিশেষ তিথিতে প্রতি বছরে কিন্তু জমজমাট একটি পরিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি নিমাই তীর্থ ঘাট। আর এই যে বাঘটা দেখছেন আপনারা চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। আর যারা বাড়ি থেকে আনবেন না তারা কিন্তু এই যে নিমাই তীর্থ ঘাট, এই ঘাটে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন এমন বাঘ, আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। বাড়ি থেকে সাজিয়ে আনাটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আবারও এখানে কিন্তু বছরের বিভিন্ন সময় তো বিজনেসটা চলে না, এই বিশেষ সময় এখানে অনেকেই এই ব্যবসাটা করে থাকেন। তো আপনারা চাইলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু ভীষণ মিস করে যাবেন। পুরো তারকেশ্বর মন্দির পর্যন্ত আপনাদের আমি পায়ে হেঁটে নিয়ে যাব এবং এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, হাত জোর করে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ, এই তারকেশ্বর জল ঢালতে যাবার পথে অনেকে আছে আমাদের ভাইয়েরা এবং বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ যে বিশেষ আপনারা কিছু স্লোগান ব্যবহার করে থাকেন বাবা তারকনাথের উদ্দেশ্যে, দয়া করে ওই স্লোগানগুলো আপনারা ব্যবহার না করলে ভীষণই ভালো হয়। কেননা আমাদের সনাতন ধর্মকে কালিমালিপ্ত করার কোনো রাইট তোমাদের নেই। বছরের বিভিন্ন সময় তোমাদের হয়তো বাবার কথা ভুলেই যাও, শ্রাবণ আসলে হয়তো তোমরা বাবার কথা মনে পড়ে, এতে আমার কিছু যায় আসে না। আপনারা যে বাবার কথা মনে রেখেছেন এই শ্রাবণ মাসে, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় আপনারা যে নেশাগ্রস্তভাবে যান, গাঁজা খান বা বিভিন্ন রকমভাবে নেশা আদি করে থাকেন, তো হাত জোর করে অনুরোধ, এমন কিছু করবেন না যাতে আমাদের সনাতন ধর্ম কালিমালিপ্ত হয়। তো এগুলো আপনারা প্রতিবাদ করবেন। দেখুন, আমরা তো সনাতন ধর্মের প্রত্যেকটা মন্দির বা বিভিন্ন সংস্থা তারা তো আর দায় নিয়ে বসে নেই যে এরকম বিভিন্ন রকমভাবে তারাই প্রতিবাদ করবে। আপনারাও প্রতিবাদ করবেন কোনো বাবার নামে কোনো উল্টোপাল্টা স্লোগান দিলে। দেখতেই পাচ্ছেন নিমাই তীর্থ ঘাটের রমরমা অবস্থা। আর এই স্থান থেকে এখন কিন্তু আমরা পায়ে হেঁটে পৌঁছে যাব সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন প্রত্যেক ভাইরা এখানে কিন্তু ভীষণ আবেগপূর্ণভাবে কিন্তু এই শ্রাবণ মাসে যেয়ে থাকেন। আমারও ভীষণ ভালো লাগে। তো সনাতন ধর্মের আপনারা যে কাণ্ডারি, আপনারা যে খুব শক্তভাবে আপনারা সনাতন ধর্মটাকে খুব সুন্দরভাবে একটা জায়গায় উপস্থাপন করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিমাই তীর্থ ঘাট থেকে এখন কিন্তু আমরা রওনা দিয়েছি কোথায়, সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে। আর রিমিঝিমি বৃষ্টি এই শ্রাবণের ধারার মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব সেই বাবা তারকনাথের কাছে। বাবা দেবাদিদেব মহাদেব হচ্ছে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছে পরম বৈষ্ণব। বাবার কাছ থেকে আমাদের ধন ঐশ্বর্য এই সমস্ত কিছু না চেয়ে বাবার কাছ থেকে আমাদের চেয়ে নেওয়া উচিত কৃষ্ণ ভক্তি। তো বাবা যেন তার চরণে আমাদেরকে আশ্রয় দেন। দেখুন, বাবা আমাদের প্রত্যেকেই জানে যে বাবা আমাদেরকে কোনটা কখন কি প্রয়োজন, কিন্তু তিনি আমাদের যেন প্রতি মুহূর্তে রক্ষা করেন এবং সনাতন ধর্ম যেন রক্ষা থাকে। এবং এই ভারতবর্ষের বুকে সনাতন ধর্ম বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আঘাত পড়ছে সনাতন ধর্মের উপর, সেগুলো যেন বাবা কঠিন হাতে সেগুলো দমন করে। তো দেখতেই পাচ্ছেন কত মায়েরা, বিশেষ করে এইসব ধর্মীয় স্থানে মায়েদের যাওয়ার আগ্রহটা অনেক বেশি। আপনারা জানেন যে এই তারকেশ্বর যাওয়ার পথে অনেক ব্যস্ততম রাস্তা ধরে কিন্তু এই পৌঁছাতে হয়, তার জন্য কিন্তু অনেক ট্রাফিক জ্যাম হয়। তো আপনারা যারা বাবার ভক্ত আছেন, এগুলো কিন্তু আপনারা উপেক্ষা না করে আপনারা কিন্তু ছুটে যান। তো প্রিয় বন্ধুরা, সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা এই তারকেশ্বর যাবার পথটা আপনারা দর্শন করুন, আর আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কত ভাইরা তারা কিন্তু পৌঁছে যাচ্ছে সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে। আমি কিন্তু
প্রতি বছরই আসি এবং বাবা তারকনাথের মাথায় আমি শ্রাবণের একটা সোমবারে আমি কিন্তু জল ঢালি। আপনাদের সেটা তো দর্শন করাতে পারি না, কেন বলুন তো? কেননা মোবাইল ফোন থাকে, কিন্তু ওখানে তো প্রচণ্ড জ্যাম থাকে, সেখানে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো প্রিয় বন্ধুরা, আপনাদের এই তারকনাথের কাছে যেতে যেতে আপনাদের আমি দর্শন করাবো অনেক সুন্দর সুন্দর কিছু কিছু দৃশ্য, এবং এমন কিছু দৃশ্য আপনাদের দর্শন করাবো যেগুলো হয়তো আপনারা আশা করেননি, কিন্তু এমনও ঘটনা ঘটে থাকে। তো আপনাদের কাছে তার জন্য আমার বারবার হাত জোড় করে বিনম্র অনুরোধ, আপনারা নেশাগ্রস্তভাবে যাবেন না। আর আপনার সামনে দেবাদিদেব মহাদেবকে নিয়ে কোনো বাজে স্লোগান হলে তৎক্ষণাৎ আপনারা প্রতিবাদ করুন। তো দেখতেই পাচ্ছেন এই ব্যস্ততম রাস্তা ধরে কত দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা ছুটে আসছে। দেখতেই পাচ্ছেন মাথায় রয়েছে ফেটিক, কাঁধে রয়েছে বাবার বাঁক, এবং দুদিকে রয়েছে গঙ্গা জল, এবং বাবার কাছে আমরা প্রত্যেকেই ছুটে চলেছি। শ্রাবণ মাসে নয়, বছরের বিভিন্ন সময় আসুন, শুধুমাত্র ফেস্টিভ্যাল টাইমে কেন সনাতন ধর্ম জেগে উঠবে।